আসসালামু আলাইকুম বন্ধুরা। চলুন আজকে আমার কিছু কিচেনের বস্তু কিনে নিয়ে এসে আপনাদের সাথে নিয়ে যাই। আপনারা যেহেতু আমার সাথে থাকেন, আমি আপনাদের সাথে থাকি, তাই আপনাদের সাথেই নিয়ে যাইতেছি। আমি লাইলে নামে যাইতেছি। বৃষ্টি পড়ছে রাত্রে, সকালবেলা বৃষ্টি ছাড়ছে। সকাল না, এখন প্রায় দুপুর রয়েছে আর কি। আমি বাইরে যাইতেছি, তো কেউ কিছু মনে করেন না, আপনাকে সাথে নিয়ে নিয়ে যাই। আপনারা আমার পরিবারের মানুষ, আমি আপনাকে পরিবারের মানুষ, তাই নিয়ে যাইতেছি। দোকানে গেছিলাম, কোনো কিছু আর শেয়ার করি না, একদম ওই টুকা ভিডিও আমি করাই হারি নাই। তার মানে তাড়াতাড়ি করে আসা করছি। যে ভিড়, বহুত ভিড়, যেমন আমি গেছি ওইরকম সবাই গেছে। তো কিনে আসি, এই তো এইটা দেখে আপনারা বুঝতেছেন, কার্টুনটা দেখাই হলো। আমি গ্যাস কিনবার গেছিলাম আজকে, অনেক দিন থেকে একটা গ্যাস কিনবো, টাইমই হয় না। মিস্টার বাড়িতেই থাকে না, উনি সব টাইমে বাইরেই বেশি থাকে। গুয়াহাটিতে খুব কমই থাকা হয় ওনার। আমি গ্রামে গেছিলাম, তখনও উনি বাইরে ছিল। আমি যেদিন আইছি গুয়াহাটি, ওই দিন উনি আইছিল। তারপরেও আমি আসার পরে 2 দিন আবার বাইরে ছিল। রাত্রে আইসে, সকালে যেদিন আইছি রাত্রে, তারপরের দিনে যে আমি গেছি অল্প বাজার করে নিয়ে আসবার নিয়ে। এই গ্যাসটা কেনার জন্য কতদিন ধরে তার মানে কইতেছি, টাইমই পাই না, টাইমই হয় না। আগে যে গ্যাসটা ছিল ওইটা ওনারা যখন খাইছে রান্নাবান্না করে, তখন কিনছিল আর কি। তো এটা আমার পছন্দ মতো আমি গ্যাসটা নিয়ে আসলাম আর কি। তো আমি বাজারটা যে গেছিলাম, ডেইলি সেল বাজার, ওনে যায় যে ভিডিও করবো, তার মানে খুব তো মানে ভিড় আছিল, মানুষ খুব গেছে, তার মানে ওই জন্য আমি আর ভিডিও করি নাই আর কি। এই যে ছোটো একটা দেখতেছেন, কী কয় এটারে আমি জানি না, ওইটা ছোটো বাসন, ছোটো কড়াই বা ছোটো প্যান স্যান কিছু দিলে ওইটা দিয়ে নিয়ে দিছে, যেন না হয় আর কি, অসুবিধা না হয়। তো এটা কেমন লাগছে আপনারা কোয়েন। আমি আরও 2টা বস্তু কিনছি, চলেন দেখাই। আপনারা কেউ আবার মনে করেন না যে এটা আবার দেখানোর কি আছে, আপনাদের সাথে আমি সব শেয়ার করি, তাই আপনাদের দেখালাম। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে কোয়েন, ভালো মন্দ কি কেমন লাগলো আপনারা কোয়েন আমারে। আর এই যে একটা পানির বোতল, এই যে মিল্টনের পানির বোতল, এটা ব্ল্যাক কালারের বাচ্চার পানির বোতল স্কুলের। আমি কয়েকদিন আগে খুব সুন্দর একটা পানির বোতল কিনছিলাম, সিলভার কালারেরই আছিল, ওইটাও মিল্টনের আছিল। পানির বোতলটা 1 সপ্তাহ নিছিল না, স্কুলে হারাইয়া ফেলছে। তো আর কি করবো, এখন আবার আর একটা লাগে। এই যে গ্লাস, আমার অনেক কয়টা গ্লাস আছিল, ভেঙে গেছে গা। গ্লাস আমি বেশিরভাগ বিশাল থেকে আনি, গ্লাস ভেঙে গেছে গা। তো আজকে আবার এই যে এই নতুন গ্লাস আনছি, 6টা গ্লাস আনছি। গ্লাসগুলোও কেমন হয়েছে কোয়েন আমারে। এমনি বোঝা যাইতেছে ছোট ছোট দেখা যাইতেছে আর কি, ছোট না, গ্লাস বড় বড় আছে। গ্লাসগুলো ভালো আছে, মোটা আছে, পাতলা না। গ্লাস বেশিরভাগ আমার কাছেই ভেঙে যায় যখন আমি এলো কী কয় ধুই। বেসিংয়ে কোনো টাইমে মানে পিছলা পড়ে যায়, ভেঙে যায়। তাই গ্লাস নিয়ে আসলাম, গ্লাস আছে তারপরেও নিয়ে আসলাম, যেহেতু আইসি। বয়স দেওয়ার টাইমে অনেক শব্দ আসতেছে, বাজি ফুটাইতেছে, বন্ধুরা কিছু মনে করেন না আপনারা। হ্যাঁ, আপনারা তো আমার ভালো মন্দ সবই জানেন, সবই বরদাস্ত করেন। তো এই যে এর বোতলটা তো মানে এই ব্ল্যাক কালারের দেখে, তাই আমিও গ্যাসের উপরে নিছি। তো কোয়েন কেমন হয়েছে, চলেন যাই নতুন গ্যাসে কি রান্না বান্না করি আজকে। এই যে মাছ দিয়া আর টমেটো আলু দিয়া ঝোল বানাবো আজকে। নতুন গ্যাসে রান্নাবান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কেউ কিছু মনে করেন না যে নতুন গ্যাস কিনছে তা ওরা আমাকে দেখানোর কী আছে, নতুন বোতল, নতুন গ্লাস, আমি সব শেয়ার করি আপনাদের সাথে। আমি খুব ভালোবাসি আপনাকে বন্ধু, জানেন, তাই আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ। এই যে কথা কই, আমি একা থাকি বন্ধুরা, আমার খুব খারাপ লাগে, তাই আমি আপনাদের সাথে কথা কই, এই যে ভিডিও বানাই, আপনাদের সাথে কথা কই। আপনারা যখন আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, আমি ওই কমেন্টগুলো পড়ি, তখন একটু আমার ভাল লাগে। একদম একা থাকি, যেহেতু মিস্টার বাইরে থাকে বেশিরভাগ টাইম ওনার কর্মক্ষেত্রে। বাচ্চা তো ছোট, বাচ্চার সাথে আর কত টাইম কথা কওয়া যায়, ভালো মন্দ কথা তো হয় না। তাই আমি আপনাদের সাথে এই কথা বলার জন্য আমি ভিডিও বানাই। কেউ কিছু মনে করেন না প্লিজ। আমার ভিডিও যদি কারো ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন, তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, একটু আমার আগায় যাওয়ার সহায় করবেন আমার বন্ধুরা। তো আমি মাছ ভাজা নিছি, হলুদ গুঁড়া লবণ দিয়ে মাছ ভাজা নিছি।
আর এখানে পেঁয়াজ দিয়ে দিছিলাম, পেঁয়াজ ভাজা, তারপরে আলু দিয়ে দিছি, আলু আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিছি, দিয়ে একটু টাইম ভাজা নিছি, একটু পানি দিয়ে দিমু যেন একটু সেদ্ধ হয় আর কি। আর যেহেতু টমেটো দিমু, টমেটো আর আলু একসাথে দিলে হয় কি সেদ্ধ হইতে একটু দেরি হবো, দেরি হবো মানে কি ভালোভাবে সেদ্ধ হবো না, তাই আমি একটু পানি দিয়ে আলুটা অল্প পরিমাণে সেদ্ধ করে নিছি, পুরাটাই কিন্তু সেদ্ধ হয় নাই। আমি কিন্তু কাউরে রান্না শেখাই না, কোনো দিনও রান্না শেখাই না। আমি জানি সবাই অনেক ভালো ভালো রান্না করতে পারে, আমি কিন্তু বন্ধুরা ভালো রান্না অতটা করতে পারি না। আমি যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর বিশেষ করে আমার ব্যাচেলার ভাই বোনেরা যদি আমার ভিডিও দেখে রান্না করে খাওয়াটা খুব সহজ হবো। আমি দেখি আমার অনেক ছোট্ট ছোট্ট ভাইয়েরা আমার ভিডিও দেখে কমেন্ট করে, আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়ারা, তোমরা যেরকম আমারে ভালোবাসো আমিও তোমাকে অতটাই ভালোবাসি। এই যে টমেটো দিয়ে দিছি, টমেটো দিয়ে লাহে লাহে লাইরে নিতেছি। টমেটো গইলা গেলে আমার কাছে ভালো লাগে না, একদম যদি গইলা যায় তাহলে খাইতে ভালো লাগবে না, তাই লাহে লাহে লাড়তেছি, অল্প আস্তে আস্তে রাইখা দিছি। এই যে আমি এখন হলো ঝোল দিয়ে দিমু। টমেটোটা কিন্তু নরম হয়েছে, টমেটো আলু নরম হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিছি। আর একটু ঝোল লাগবো আর কি, ঝোল দিয়ে দিছি। কাঁচামরিচ কাইটে দিছি, আজকে মরিচ বাইটা দিই নাই। আর হলো ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া তো আমি খাই না। এই যে আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি এখানে হলো মাছ দিয়ে দিমু। তো বন্ধুরা আজকে আমি গ্যাস কিনে আনছি, যার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে, কেউ খারাপ পায় না দেখো ভিডিওটা আমার। এই যে এখন মাছ দিয়ে দিছি আমি, আর ঝোল ফোটার পরে মাছটা দিয়ে দিছি। মাছটা যেহেতু ভালো করে আমি ভাজা নিছি, তাই বন্ধুরা ঠান্ডার দিন হলে এখন যদি ধনিয়া পাতা দিতাম খুব ভালো লাগতো খাইতে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার একটু আগায় যাওয়ার জন্য সহায় করেন, আমিও সবারই আগায় যাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি, ফলো করি। এই যে আমার হয়ে গেছে, আমি জিরা ফোড়নও দিছিলাম একটু, আর হলো গুঁড়াও দিছি। এই যে আমার তরকারি হয়ে গেছে। এভাবে আপনারাও রান্না করে খায়েন।